কথোপকথন করতেছে, কিন্তু আমরা ভাবতেছি যা করতেছি কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝে না। কিন্তু আমরা যতই মনে করি, যতই ফাঁকি দেই, কিন্তু আমরা যা কিছু করছি কেউ না দেখলেও কে দেখে বলেন? আর আওয়াজ দিয়ে বলেন, কে দেখে? গোপনে যা করি কে দেখে? ওপেনে যা করি কে দেখে? অন্ধকারে যা করি কে দেখে? আলোতে যা করি কে দেখে? এই কথাটা যদি অন্তরে চলে আসে, এর নামই হচ্ছে তাকওয়া। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা, হে আমার বান্দা, আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে হচ্ছে ভয়। আল্লাহর ভয় অন্তরে তুমি ফিট করো। মার্কেটের মধ্যে ঢুকছো, গেটের সামনে লেখা এই মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই লেখাটা চোখে পড়ার সাথে সাথে তোমার গতিবিধি পাল্টে যায়, তোমার হাঁটার ধরন পাল্টে যায়। একটা মাল ধরতেও তুমি চিন্তা করো যে এই মার্কেটে সিসি ক্যামেরা আমাকে পর্যবেক্ষণ করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা মার্কেটের সিসি ক্যামেরা দেখে তোমার অন্তরে যদি এতটুকু ভয় আসে, আমি আল্লাহ তোমার দিকে 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত তাকায় আছি, আমার বান্দা কি করে। বান্দাকে হায়াত দিলাম, দেখি বান্দা কি করে। বান্দাকে সুযোগ দিলাম, দেখি বান্দা কি করে। জবান দিলাম আমি আল্লাহ, দেখি বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। এই জবান দিয়া নেতাকে নেতা ডাইকা খুশি করলাম, এই জবান দিয়া মাকে মা ডাইকা খুশি করলাম, এই জবান দিয়া বাবাকে বাবা ডাক দিয়েছে, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই জবান দ্বারা বন্ধুকে বন্ধু বলে ডাক দিয়েছে, বন্ধু খুশি হয়ে গেছে। আল্লাহ তাকায় তাকায় দেখে, ও বান্দা, আমার দেওয়া জবান দিয়া সবাইকে খুশি করলি, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, সবাইকে ডাক, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি যে জবান দিছি, এই জবান দিয়ে আমি আল্লাহকেও ডাক দিই। আল্লাহ পাক জবানের দিকে তাকায় থাকেন, বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আর আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব।